নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলম করে করে জালাম, আল কোরআনের আলম করে করে জালাম, আল হাদিসের আলম করে করে জালাম, আল হাদিসের আলম করে করে জালাম, কোরআন সুন্নাহর আলম, কোরআন সুন্নাহর আলম করে করে জালাম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি সাহেবের আগমন শুভেচ্ছা, মুফতি সাহেবের আগমন শুভেচ্ছা শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. أعوذ بالله من الشيطان الرجيم. أحل الله البيع وحرم الربا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো দরুদ পড়ো দরুদ পড়ো বারে বার কঠিন হাসরের মাঝে কে তোমায় করিবে পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো দরুদ পড়ো দরুদ পড়ো বারে বার দরুদ বিনে দিল কলবে হয়ে আসে অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিত আজকের এই ধর্মসভা সম্মানীয় সভাপতি সাহেব, বিভিন্ন অঞ্চল থেকে আসা উলামায়ে আহলে সুন্নাত, আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে বসে থাকা মা বোন সকল, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কোরআন ও হাদিসের কথা বলার জন্য। আশা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কোরআন ও হাদিসের কথা বলার জন্য তৌফিক দান করে দিন। সবাই বলেন আমিন। আজকে জোহরের নামাজের পর থেকে এখন পর্যন্ত, এখন থেকে শেষ মোনাজাত হওয়া পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছেন এবং যা কিছু আলোচনা হবে, সমস্ত আলোচনা শোনার জন্য এবং ইয়ার উপরে আমল করে চলার জন্য আল্লাহ পাক যাতে সবাইকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমিন। সবাই একবারে আসেন তো, সবার একবারে আসেন। পরিবেশটা ভালো করেন, সুন্দর লাগবে, একবারে আসেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি, তোমরা সবাই আমি আল্লাহকে ইয়াদ করো, আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরকুম, আমি আল্লাহ তাআলা তুমি বান্দাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকি। বলেন সুবহানাল্লাহ। তুমি জমিনের উপরে আমাকে আল্লাহ বলবা, আমি আল্লাহ তাআলা তোমার কথা আমার দরবারে ফেরেশতার সঙ্গে আমি তুমি বান্দার কথা আমি আলোচনা করি। বলেন সুবহানাল্লাহ। আমরা জমিনে আল্লাহ বলবো, আল্লাহ আমাদের নাম ফেরেশতার সঙ্গে আল্লাহর আরশে বলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, এবং আমি আল্লাহ তাআলার নাশুকরি করিও না, আমার শুকরিয়ার উল্টা বলিও না, শুকরিয়া আদায় করো।
আমি তোমাদেরকে যে সমস্ত বস্তু দান করেছি, এই সমস্ত বস্তু পাওয়ার পরে তোমরা সবাই আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলেন সুবহানাল্লাহ। আমাকে ডাকো, আমার ইবাদত করো, আমার কথা স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহ তাআলা তোমাদের কথা আমি স্মরণ করি বলেন সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার না শুকরি করিও না। আল্লাহর শুকরিয়া আদায় করা বলছেন এই আয়াতের ভিতরে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো বেশি ইনাম দান করে বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন আমার শুকরিয়া আদায় করবা, ছেলে দান করছি শুকরিয়া আদায় করো, বেটি দান করেছি শুকরিয়া আদায় করো, রিজিক দান করছি শুকরিয়া আদায় করো, তোমাকে জিন্দা রেখেছি শুকরিয়া আদায় করো, ইবাদত করার শক্তি আমি দান করেছি শুকরিয়া আদায় করো। যখন আমি আল্লাহ শুকরিয়া আদায় করবা, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো বেশি ইনাম দান করে বলেন সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো, রিজিক আল্লাহ খাও, ছেলে আল্লাহ দান করেছেন, বেটি আল্লাহ দান করেছেন, আমাকে বলার জন্য শক্তি আল্লাহ দিয়েছেন, মসজিদে যাওয়ার জন্য শক্তি আল্লাহ দিয়েছেন। সমস্ত শক্তি পাওয়ার পরে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিলাম ওইজন বান্দার উপরে আমার শক্ত আযাব হবে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, আমার না শুকরি করো, ইন্না আযাবা লাশাদীদ, তাহলে আমি আল্লাহ তাআলা বলি আমার আযাব ওইজন না শুকরিয়া আদায় করেনেওয়ালা বান্দার উপরে শক্ত হবে, কঠিন হবে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধর্মসভা জলসাতে আসার জন্য তৌফিক দান করেছে। সবাই আল্লাহ শুকরিয়াতে বলেন আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে এখানে আসার জন্য শক্তি নাও দিতে পারতেন, সেটা আল্লাহর ইচ্ছা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সমস্ত মুমকিনাত বস্তু আমি আল্লাহ তাআলা করতে পারি বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত কাজ করলে দোষ হয়, চুরি আল্লাহ করে না, মিথ্যা আল্লাহ বলে না, খাদ্য আল্লাহ খান না, চুরি করলে মানুষ বদনাম হয়, খাইতে গেলে মানুষের খাসলতে পড়ে, মিথ্যা বললে বদনাম হয়, গুনার কাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত দূষিত কাজ আছে আমি আল্লাহ আইব থেকে পাক, দূষিত থেকে পাক, আমি আল্লাহ তাআলা দোষী ছাড়া সমস্ত মুমকিনাত বস্তুর উপরে আমি কুদরত রাখি বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এখানে বসে থাকার অবস্থায় মৃত্যু দান করতে পারি, পারে না? নাই পারে না? এখন আসে সভাপতি সাহেব আমাকে বলছেন স্পেশালি সুদের কথা বলার জন্য। কিসের কথা? সুদ। আমার আল্লাহ কোরআনে বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ তিজারতকে হালাল করে দিয়েছি, বিজনেসকে হালাল করে দিয়েছি, দোকানদারিকে আমি হালাল করে দিয়েছি, ওয়া হারামার রিবা, এবং সুদটাকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম। সবাই বলেন নাউযুবিল্লাহ। বিজনেস করো হালাল। 1 টাকার সুপারি, সুপারি তো চিনেন, শিলচরের মানুষ সুপারি খায়, একটা সুপারির দাম 5 টাকা হয়, আপনি একটা সুপারি 20 টাকা যদি বিক্রি করেন আপনার জন্য সেই টাকাটা হালাল বলেন সুবহানাল্লাহ। কিন্তু মিছা কথা বলা যাবে, মিছা কথা বুঝেন না, মিছা বলা যাবে না। 1 টাকার সুপারি আপনি 50 টাকা বা 100 টাকা যদি বিক্রি করে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 1 টাকার সুপারি 100 টাকা পর্যন্ত বিক্রি করলেও এই খানাটা তোমাদের জন্য হালাল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবার এখানে 1 টাকার সুপারি 100 টাকা বিক্রি করলে হালাল, আবার এখানে হারামের সুরত আছে। কিভাবে? আমি যখন আপনার সুপারি কেনার জন্য গিয়েছি, আপনাকে বলছি এই সুপারিটা আমি কিনতে চাই, আপনি কিনছিলেন 5 টাকা দিয়ে, আমি বলছি ভাই তোমাকে 5 টাকা দাম করে, 5 টাকা দেওয়া হলে একটা সুপারি দাও। আপনি কিনছেন 5 টাকা, কিন্তু বিক্রি করলে বলতেছে আমার 6 টাকা কিনাই আছে। তাহলে 1 টাকা লাগাইছে না? মিছা কথা লাগাইছে কিনা? কিনছে 5 টাকা, আমি দাম বলছি 5 টাকাই দিব, একটা সুপারি আমাকে দাও 5 টাকার বিনিময়। উনি বলছে 5 টাকা দেওয়া দিলে আমার লস হবে, আমি 6 টাকাতে কিনছি, এখন আমার 1 টাকা লস আছে। হালাকে উনি কিনছে কয় টাকা দিয়ে? ধরে বলেন কয় টাকা দিয়ে? আমার নবী বলেছেন কয় টাকা দিয়ে কিনছাও এটা তো বলার প্রয়োজন নাই। উনি একজন ব্যক্তি যদি একটা সুপারি দাম পায় 1 টাকা হয়, ওইজন ব্যক্তি যদি তোমাকে 8 আনা বলে, তুমি তাকে বলিও না আমার 2 টাকা কিনা আছে, মিছা কথা বলিও না। ওনাকে বলো যে দাম তুমি বলেছো ওই দামে দিলে আমার লাভ হবে না, আমি কত দিয়ে কিনছি বলার দরকার নাই, আমি 4 আনা যাও কিনতে পারি সেটা তো বলার দরকার নাই। তুমি খালি বলতে পারো 5 টাকা দিলে আমার তো লাভ হবে না, দেওয়া চলবো না। তখন বান্দা লাভের সমান দাম করবো, তখন তুমি বলে দিও 1 টাকার সুপারি তুমি হাসা কথা বলে 100 টাকাও যদি বলো তোমার জন্য হালাল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুল বাইআ, আমার আল্লাহ বলেছেন বিজনেসকে, তিজারতকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি। ও হারামার রিবা, এবং সুদটাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। আর বিজনেস কাকে বলে, তিজারত কাকে বলে শুনবেন। তিজারত কাকে বলে তো বুঝে নিন। তিজারত বস্তুটা 2 দিক থেকে হয়। আমি দাম বলছি 100 টাকা হলে বিক্রি করবো, আপনি বলছেন 90 টাকা এটার দাম আছে। এই 2 জনের মাঝখানে আমিও যখন রাজি হবো, আপনি যখন রাজি হবেন, তখন সে বিজনেস হবে, তখন হবে না? আর রাজি 2 দিক থেকে হওয়া লাগবে কিনা? আমার মাল 10 টাকা হলে আমি দিব, আপনি বলছেন যে আমি 10 টাকাতে নিলাম, আমিও রাজি আপনিও রাজি, তারপরে সে বিজনেস হবে। এখন 1 টাকার সুপারি কেউ যদি রাজি হয়ে 100 টাকা দিয়েও কিনি, তাহলে সেটা বেচনেওয়ালা দোকানদারের জন্য হালাল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মিথ্যা কথা বললে হারাম হবে। কিনছে 5 টাকা দিয়ে, বিক্রি করার সময় বলতেছে আমার 6 টাকা বা 10 টাকা আমার কিনে আছে, তাহলে 5 টাকা মিথ্যা কথা বলছে না নাই? 5 টাকা যে কিনছে 10 টাকার কথা বলছে, 10 টাকা কিনে আছে, তাহলে 5 টাকার কারণে মিথ্যা কথা বললেন। উনি যদি বিজনেস করাটা সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর কাপড়ের বিজনেস করেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম বিজনেস করেছেন। আমার নবী বলেন বিজনেস করে যে খানাটা তোমরা অর্জন করো, সেই খানাটা তোমাদের জন্য হালাল খানা। বলেন সুবহানাল্লাহ। আবার বিজনেস 2 প্রকার, একটা হলো নগদ লেনদেন, আর একটা হলো বাকি। একটা সুপারি যদি নগদ কিনেন 5 টাকা দিয়ে আমি দিব, আর যদি আপনি বলেন এই সুপারিটার দাম 1 সপ্তাহ পরে দেওয়া হবে, আমার কাছে টাকা নাই বাকি নিলাম, দোকানদার যদি বলেন নগদ দিলে 5 টাকায় বাবা আর বাকি হলে 60 টাকা, ফোকায়ে কেরাম বলেন নগদ 5 টাকা চলবে, আর বাকি যদি হয় 1 টাকা বা 2 টাকা বেশি যদি দাও, এটা দোকানদারের জন্য হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইছে? কথাটা বুঝছেন আপনারা? নগদ হলে 5 টাকা চলবে, আর যদি বাকি হয়, দোকানদার বলে বাকি হলে 6 টাকা বা 7 টাকা, আর নগদ হলে 5 টাকা, তাহলে বাকি হওয়ার জন্য 2 টাকা যদি বেশি দেয়, এটা দোকানদারের জন্য হালাল। বলেন সুবহানাল্লাহ। বিজনেস হালাল, সুদটা হারাম। সুদ কি? সবাই বলেন সুদটা কি? জোরে বলেন সুদটা কি? হারাম। হারাম কাকে বলে? যেই বস্তুটা একবার যাই না বুঝা করলে কাদা, সেই জন ব্যক্তি গুনাহগার হয়, এবং
জাহান্নামের শাস্তির লায়ক হয় তাকে বলা হয় হারাম। আপনি জানেন সুদ খাওয়াটা হারাম, আপনার মাথাটাও ঠিক আছে, পাগল নয়, জ্ঞান আছে, সুদ খাওয়া হারাম, আলিমে ওয়াজ করলে সুদ খাওয়া হারাম, তারপরে আপনি সুদের টাকা খান আর বলেন যে এটা আমার জন্য চলে। আপনি যে সুদের টাকা খাইতেছেন আর বলতেছেন এটা আমার জন্য কি হয়, চলে। এখন এখানে আসেন বুঝায় চলে মানে, চলে মানে কি? সুদ খাওয়ালা বান্দা যদি সুদটা হালাল ভেবে খা, যে এই সুদটা আমার জন্য চলে, মানে এই সুদটা আমার জন্য হালাল, এই নিয়তে যদি কোনো ব্যক্তি সুদের 1 টাকা খায়, ফোকায়ে কেরাম বলেছে এই নিয়তে সুদের 1 টাকা খাওয়ার কারণে ওই ব্যক্তি ইসলামকে খারিজ হয়ে লগে লগে হিন্দু এবং কাফির হয়ে যায়। ধরে বলে নাউযুবিল্লাহ, সবাই ধরে বলেন নাউযুবিল্লাহ। সুদের 1 টাকা যদি কেউ খায় আর এই নিয়তে খাইলো যে এটা আমার জন্য চলে, অর্থাৎ আমার জন্য হালাল, তাহলে ওইজন ব্যক্তি ইসলামের থেকে খারিজ হয়ে যাবেন। 2 নম্বরে ওনার স্ত্রী বিবাহ থেকে আউট হয়ে যাবে। 3 নম্বর, যিনি কোনো পীরের কাছে হাত ধরে বায়াত গ্রহণ করেছিলেন এই নিয়তে সুদের টাকা খাওয়ার কারণে ওনার বায়াতটাও ক্যান্সেল হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কয়টা বছর শুনলো? 1 নম্বরে বিয়া ক্যান্সেল, 2 নম্বরে ঈমান শেষ, 3 নম্বরে পীরের বায়াত ক্যান্সেল হয়ে গেল। প্রিয় ভাই আমার, যারা সুদের টাকা হারাম ভাইবা খায় তাদের কথা আমি বলতেছি। আমার নবী বলছেন হারাম খানা খায়া যদি কেউ নামাজ পড়ে, আমার আল্লাহ ওই হারাম খাদ্য পেটে দেওয়ার পরে যদি কোনো বান্দা নামাজ পড়ে, ওইজন বান্দার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। বলেন নাউযুবিল্লাহ। কথা বলছেন হারাম খানা আপনি পেটে দিলেন, সুদের খানা পেটে দিলেন, ঘুষের খানা পেটে দিলেন, বিভিন্ন দালালির খানা পেটে দিলেন, ওই খানা খায়া যদি আপনি আল্লাহর দরবারে মসজিদে নামাজ পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারাম খানা পেটে দিয়া যদি নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল এই দুনিয়ার জমিনে যখন বাহির ছিলেন, সাহাবা কেরামকে নবী আমার বলেছিল, হে আমার সাহাবা, এমন একটি জামানা আসবে নিজের ছেলে মার সঙ্গে জিনা করবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। নিজের ছেলে মার সঙ্গে জিনায় লিপ্ত হবে। নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেইজন ছেলে মার পেটের থেকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, আবার ওইজন ছেলে মার সঙ্গে কিভাবে জিনা করতে পারে আমরা তো বুঝতে পারি না। নিজের ছেলে মার সঙ্গে জিনা করবেন। নবী বললেন, সাহাবায়ে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা আমাদের মাথায় বুঝে আসে না, ছেলে হয়ে মার সঙ্গে কিভাবে জিনা করবে? যেইজন ছেলে মার স্তনের দুধ খাইছে, যেইজন ছেলেকে মায়ে 10 মাস 10 দিন পর্যন্ত পেটে রেখেছিল, আবার ওইজন ছেলে মার সঙ্গে কেমন করে জিনা করতে পারে? আমার নবী বলছেন, যদি কোনো একজন সন্তান সুদের 1 টাকা যাই না বুইরা খায়, সুদের 2 টাকা নয়, 3 টাকা নয়, 10 টাকা নয়, সুদের 1 দিরহাম টাকা বা 1 টাকা যাই না বুইরা খাওয়ার থাক, আপনি জানেন এটা সুদের টাকা, তারপরে যদি সুদের 1 টাকা কোনো মুসলমান বান্দা যাই না বুইরা খায়, আমার নবী বলেছেন নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করলে ছোট গুনাহ হয়, এর থেকে বড় গুনাহ সুদের 1 টাকা খাইলে হয়। বলেন নাউযুবিল্লাহ। তোমার মায়ের সঙ্গে 36 বার যদি জিনা করো, এইটা ছোট গুনাহ হয়। আমার নবী বলেছেন তার থেকে বড় গুনাহ হলো সুদের 1 টাকা যাই না বুইরা খাইলে মার সঙ্গে 36 বার জিনা করার থেকে বেশি গুনাহ হয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কিছু বুঝছেন কিনা? বুঝছেন না কিছু? ও ভাইরা, খালি এই কান দিয়ে শুনলে এই কান দিয়ে বাইর করে দিলে কাজ হবে না, এই কথার উপরে আমল করতে হবে, মানতে হবে। ভাইরা আমার, এইটুকু নবী বলে নাই
আমার নবীজি বলছেন চারজন ব্যক্তির সমান সমান গুনাহ হবে। একজন ব্যক্তি সুদ খানেওয়ালা, আরেকজন সুদ দেনেওয়ালা, আরেকজন সাক্ষী হনেওয়ালা, আরেকজন কাগজে সাক্ষীর নাম লিখনেওয়ালা। চারজন ব্যক্তি, ইনি আমাকে সুদ দিলেন, আমি নিলাম, আরেকজন সাক্ষী হইল, আরেকজন কাগজে এই চারজন ব্যক্তির নাম লিখলো, দেনেওয়ালা, লেনেওয়ালা আর সাক্ষী হনেওয়ালা আরেকজন ব্যক্তি লিখে দিল। আমার নবী বলেছে এই চারজন ব্যক্তির গুনাহ আল্লাহর দরবারে সমতুল্য গুনাহ হয়। বলেন নাউযুবিল্লাহ। যিনি সুদ দিল তারও সমান গুনাহ, যিনি সুদ নিল তারও সমান গুনাহ, যিনি সাক্ষী হইল তারও সমান গুনাহ, আর যিনি লিখে দিল এই চারজন ব্যক্তির সমান সমান গুনাহ হয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চারজন ব্যক্তির গুনাহ সমান সমান, এটা বুঝেন নাই? ইনি সুদ দেন, আমি আমার টাকার প্রয়োজন, সুদ নেওয়া লাগে, আমি যদি ইনার কাছে সুদ চাই ইনি আমাকে চিনে না, পরিচিত নয়, ইনি আমাকে দিবে না। আপনার সঙ্গে ইনার পরিচিত আছে, আমি আপনাকে ধরে নিয়ে গেলাম যে ভাই আমাকে আপনি জামিন হয়ে সুদের টাকা নিয়ে দিন। ইনি সাক্ষী হলো যে আমি যদি না দিই ওনার কাছ থেকে আপনি নিয়ে নেবেন। আরেকজন ব্যক্তিকে নিয়ে গেলাম যে আমি যে সুদের টাকাটা নিলাম আপনি দিলেন, এটা লিখে রাখেন কয় তারিখে কত টাকা কোন মাসে, এটা প্রমাণ থাকলো। তাহলে কয়জন ব্যক্তি হলো? চারজন ব্যক্তি। সাওয়াউন, নবী আমার বলছে যিনি টাকা দিল অতটুক, যিনি টাকা নিল অতটুক, যিনি সাক্ষী হইল অতটুক, আর যিনি লিখে দিল, এই চারজন ব্যক্তির সমান সমান গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। আজকে মুসলমানের ভিতরে সব চলে, চলে না? চলে কিনা? এই মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। ওইজন ব্যক্তির নামাজ কবুল হবে যেইজন ব্যক্তি হালাল কর্ম করে, হালাল টাকা কামাই করে, হালাল পয়সা দিয়ে খানা খায়, তারপরে মসজিদে যাবে। আমার নবীজি বলছে ওইজন ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা রাস্তায় টাকা পড়েছিল সেটা পকেটে, সুদের টাকা সেটা পকেটে, ঘুষের টাকা সেটা পকেটে, হাজিরা করেছেন মিস্ত্রি 500 টাকা সেটা পকেটে, সমস্ত হালাল হারাম এক গুট করে বাজারে গিয়েছে। হালাল টাকা দিয়ে চাল, হারাম টাকা দিয়ে মাছ, আর দামি টাকা দিয়ে হলো ডাল, সমস্ত বস্তু এক গুট করে বাড়িতে নিয়ে গেছেন। পরিবারে খানা বানায় দিয়েছে, ঠিক মতো খাইছে। ওই খানা খাওয়ার পরে রোজা রাখলে চলবে না, ওই খানা খেয়ে নামাজ পড়লে আল্লাহর দরবারে এক ওয়াক্ত নামাজও কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। দেখবে কিছু মুসলমান আছে মসজিদে গেলে ছটফট করে তাড়াতাড়ি যাওয়া লাগে, তাড়াতাড়ি যাওয়া লাগে, তাড়াতাড়ি যাওয়া লাগে। ফরজ পড়ছে, সুন্নতের সময় নাই, নফলের সময় নাই, এরকম নামাজি নাই? এরকম নামাজ আছে কিনা? যে তাড়াতাড়ি করে, কেন তাড়াতাড়ি করে জানে? তাড়াতাড়ি এই জন্য করে তার পেটের ভিতরে হালাল খানা নাই, ওই হারাম খানাই বলে তাড়াতাড়ি বাহির হ, তাড়াতাড়ি বাহির হ, তাড়াতাড়ি বাহির হ। তারপর এই জায়গায় ডিউটি নেই, তুই দুনিয়া কাম কর, আরো হারাম টাকা তুই ব্যবস্থা কর, আরো হারাম টাকা খুঁজ। ওই হারাম খানায় মানুষকে নামাজে যাইতে দেয় না, উনি খালি বলে নামাজ না পড়লে চললো, অর্থাৎ শয়তান উনার পিছনে পিছনে ঘুরে থাকে। নবী আমার বলছে এক লুকমা হালাল খানা খায়া 2 রাকাত নামাজ যদি পড়ো আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নামাজই কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী 1500 বছর আগে একটি কথা বলছে,
এমন একটা জামানা আসবে আমার উম্মতেরা হালাল হারাম বাছাই করবে না, হালাল টাকা পকেটে রাখবে, হারাম টাকা পকেটে রাখবে। এখন ওই জামানা আছে না, আছে না নাই? হারাম টাকা এই পকেটে, হালাল টাকা এই পকেটে। তাহলে তো চিন্তা করা লাগছিল হারাম টাকার পকেট আলাদা হওয়া লাগতো, হালাল টাকার পকেট আলাদা হওয়া লাগতো। কিন্তু না, মুসলমান হালাল হারাম সব বাদ দিছে, এই পেটটা ভুললেই হলো, পেটটা ভুললেই হলো। প্যারে ভাইরা আমার, আমরা সবাই শুয়ার চিনি, শুয়ার চিনি কিনা ভাইরা আমার? আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলেছেন আমি 4টা বস্তু হারাম করে দিলাম। 1 নম্বর হলো জন্তু যেগুলা মারা যায়, যদি ছাগল মারা যায়, গরু মারা যায়, উট মারা গেল, দুম্বা মারা গেল, ভেড়া মারা গেল, যে সমস্ত জন্তু মারা যায় ওই সমস্ত মরা জন্তু মুসলমানের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে ওই মুর্দাকে হারাম করে দিলাম। এবং আমরা যে জন্তু জবাই করে জন্তুর ভিতরে যে রক্তটা আছে, আপনি গরু খাবেন হালাল, ছাগল খাবেন হালাল, উট খাবেন হালাল, দুম্বা খাবেন হালাল, কিন্তু ওর ভিতরে যে রক্তটা আছে আমার আল্লাহ ওই রক্তটা মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে। মাংসটা খাওয়া তোমাদের জন্য হালাল করে দিলাম, কিন্তু ওই জন্তুর রক্তটা তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর হলো মরা জন্তু খাওয়া হারাম, 2 নম্বর হলো রক্তটা খাওয়া হারাম, 3 নম্বর হলো লাহমুল খিনজির, শুয়োরের মাংসটা আমি আল্লাহ খাওয়া হারাম করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। আর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেছে 4 নম্বর বস্তু হলো জুয়া খেলাটা আমি আল্লাহ মুসলমানদের জন্য হারাম করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর কি আয়াত আল্লাহ বলেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, বিজনেস তোমাদের জন্য আমি হালাল করে দিলাম, কিন্তু সুদ খাওয়াটা আমি হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন প্যারে ভাইরা আমার, আল্লাহ বলেছে মুর্দা খাওয়াটা হারাম, গরু যদি মরে যায় সেটা খাওয়াটা হারাম, রক্ত খাওয়াটা হারাম, শুয়োরের মাংস খাওয়াটা হারাম, সুদ খাওয়াটা হারাম, দালালির টাকা খাওয়াটা হারাম। এই সমস্ত জানার পরে যদি আমরা খাই তাহলে ওই হারাম খানা খাওয়ার পরে ওর ভিতরে আল্লাহর কোন ধরনের বরকত রহমত থাকে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করছে, ওটা করার পরে আল্লাহ রাজি হবো না নারাজ হবো? জোরে বলেন। আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা যদি মুসলমান করে তাহলে আল্লাহ রাজি থাকবে না নারাজ থাকবো? তাহলে সুদটা খাওয়াটা কি, সুদ খাওয়াটা কি, সুদ খাওয়াটা কি হারাম। এখন যদি কোনো মুসলমান সুদ খায় তার উপরে আল্লাহ রাজি থাকবে না নারাজ থাকবে? আল্লাহ তো বলে নাই খায়ও না, আল্লাহ কোন জায়গায় বলে নাই খায়ও না। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনের উপরে যত বস্তু আমি বানাইছি সব বস্তু আমি তোমাদের জন্য হালাল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব বস্তু মানে হালালান তাইয়্যিবা, অর্থাৎ দুনিয়ার জমির উপরে যত বস্তু হালাল এবং পবিত্র আমি বানাইছি সেই সমস্ত বস্তু মুসলমানদের জন্য হালাল। বলেন সুবহানাল্লাহ। হালাল এবং পবিত্র বানাইছি সেটা খায়ও, সব খায়ও না। কুকুরকে হালাল পবিত্র বানাই নাই, শুয়োরকে হালাল পবিত্র বানাই নাই, রক্তকে হালাল পবিত্র বানাই নাই, সুদকে হালাল পবিত্র বানাই নাই, মরা জন্তুকে হালাল পবিত্র বানাই নাই। দুনিয়ার জমিনে যত বস্তু আমি বানাইছি সমস্ত খাইতে পারো, কিন্তু শর্ত হলো সেই জন্তুটা হালাল এবং পবিত্র হইতে হবে। যদি জন্তুটা হালাল এবং পবিত্র হয় সেটা মুসলমানের জন্য হালাল, আর যেটা হালাল এবং পবিত্র নয় সেটা মুসলমানদের জন্য নয়। যারা মুসলমান নয় সেটা তাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সব খাওয়া যাবে কি না? সব খাওয়া যাবো। আজকে আমরা সব খাওয়ার জন্য রেডি, সব খাবো, চলে চায় না চলে সব বাদ দাও। এখন যদি
সবই খাওয়ার কথা আল্লাহ বলতো, হালাল তাইয়্যিবা, হালাল এবং পবিত্র হইতে হবে যেটা খাবা। হালাল এবং পবিত্র যদি খাও, আমি আল্লাহ তাআলা পবিত্র, মুসলমানকে বানাইছি পবিত্র, ইমানদারকে বানাইছি পবিত্র, নবীকে বানাইছি পবিত্র। যে ধর্ম আমি মুসলমানকে দিয়েছি ইসলাম, সেটা পবিত্র। ইসলাম ধর্ম মুসলমানকে যে কোরআন দিয়েছি সেটা পবিত্র। এদের খানা আমি দিয়েছি আল্লাহ তাআলার সমস্ত খানা হইতে হবে পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পবিত্র খানা খায় তখন মুসলমান আমি আল্লাহকে মসজিদে ডাকবে, আমি আল্লাহকে বাড়িতে ডাকবে, আমি আল্লাহকে দোকানে ডাকবে, সর্বদাই আমি আল্লাহ তাআলা সেই বান্দাদের মুনাজাতকে কবুল করি। বলেন সুবহানাল্লাহ। সুদের বেশি টাকা নয়, 1 টাকা যদি কেউ খায়, 10 টাকা নয়, 1 টাকা যদি কেউ খায়, সেই ব্যক্তির গুনাহ কতটুকু? নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করলে এটা ছোট গুনাহ হয়। সুদের 1 টাকা খেলে তার থেকে বেশি গুনাহ হয়। বলেন নাউযুবিল্লাহ। তারপরেও যদি বান্দা সুদের টাকা খায়, নামাজ পড়ে, রোজা রাখে, 1 ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। এতটুকু বুঝছেন আপনারা? বুঝছেন না? বর্তমান আসামের ভিতরে বন্ধন বোর্ড আছে, বন্ধন ব্যাংক আছে না? নাই? আপনাদের মহিলা ওখানে বন্ধন হয়ে আছে না? এই মশলাটা না জাইনে ওখানে গেছেন না জাইনে গেছেন? আমার প্রশ্ন বুঝছেন না? নাই বুঝছেন? বর্তমান জামানা ওয়াল আসামে বন্ধন ব্যাংক চলছে। মহিলাকে ওখানে দিয়ে দিবেন, টাকা দিব। পুরুষের নাই, মহিলা। যেরকম আসাম সরকারের রেশন কার্ড দিছে মহিলাকে, পুরুষের না। আছে নাকি? রেশন কার্ডের মহিলার নাম 1 নম্বর, গার্জেন হলো মহিলা। আর তার স্বামী যদি মহিলা ক্যান্সেল করে, এই রেশন কার্ড খায় তার রেশন কার্ডে চাউল খায় তার জীবন কাটাইতে পারবো। সরকারের ফ্যাসিলিটি দিছে মহিলাদেরকে, যেমন বন্ধন করে ফ্যাসিলিটি দিছে, স্বামী গেলে পাইতো না, বউ যাওয়া। আর ইসলামী বউ কোন কোন জায়গায় যাইতে পারে এটা তাকে জানা লাগবে না? আমার পরিবার কোন জায়গায় যাইতে পারে আগে জানা লাগবে, তারপরে আমি যাইতে দিব। আমরা মুসলমান সব জানি, মানি না। নাম্বার 1, মসজিদ ঘর নামাজের জায়গা হয় না? নামাজ জায়গা হয় না? এখানে মহিলা যেতে পারে কি? বন্ধ। আল্লাহ রাসূলের জামানায় মসজিদ ঘরে মহিলা যাইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মহিলা মসজিদে যাইতেন, জামাআতে নামাজ পড়তেন নবীর পিছনে। আবু বকর সিদ্দিকের জামানায় পিছনে জামাআতে নামাজ পড়তে একসঙ্গে পুরুষে মহিলা মসজিদে নামাজ পড়তেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ওমর ফারুক বলতেছি, নবীর জামানা কিছু ভালো ছিল, আবু বকর জামানা কিছু ভালো ছিল। তাদের ঈমানটা ভালো ছিল, নজর ভালো ছিল, ধ্যান ভালো ছিল, কলব ভালো ছিল, মাইন্ড ভালো ছিল। তারা আগের কাতারে পুরুষ নামাজ পড়তেন, পিছনের কাতারে মহিলা দাঁড়াইতেন। কোন পুরুষ সম্মুখ থেকে পিছন দিকে তাকাইতো না। তাদের ঈমান ভালো ছিল, বিশ্বাস ভালো ছিল, নবীকে জানো প্রাণ দিয়ে মানত। তারা কোনোদিন পিছন দিকে তাকায় মহিলাদের চাইতো না। আবু বকর জামানা এমনই গেল। কিন্তু ওমর ফারুক 2 নম্বর সাহাবা বলেন, আমি ওমর ফারুক বলে যাই, আজকে থেকে যদি মহিলাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কোন পুরুষের নামাজ হবে না। কেননা পুরুষের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, পুরুষের নিয়ত চেঞ্জ হয়ে গেছে। নবীর জামানায় তাদের নিয়ত ভালো ছিল, আবু বকর জামানায় যে পুরুষ ছিল তাদের নিয়ত ভালো ছিল। ওই জামানায় পুরুষ মহিলা জামাতে নামাজ পড়তে পারতো। কিন্তু আমি ওমর ফারুক, আমি আজকে থেকে মহিলাদেরকে মসজিদে যাওয়াটা বন্ধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধ করে দিলাম। আমি জানতেছি এখন যদি নবীর জামানার মতো, আবু বকর জামানার মতো মহিলাদেরকে নামাজ পড়ার জন্য মসজিদে অনুমতি দেওয়া হয়, কোন পুরুষ সম্মুখে আল্লাহর ধ্যানে নামাজ পড়বে না। সুন্দর সুন্দর যুবতী মহিলা যদি মসজিদে যায়, সুন্দর সুন্দর যুবকেরা আগের কাতারে দাঁড়ায় বারে বারে পিছন দিকে তাকায় মহিলাগণকে দেখবে। তাদের ধ্যান নামাজে থাকবে না, তাদের ধ্যান ওই মহিলাদের চেহারার দিকে যাবে। আবার
মহিলাদের নামাজ হবে না। ওই যুবতী মহিলাগণেরা আগের দিকে যুবক চাংরা গুণের দিকে তাকায় থাকবে। ওমর ফারুক বলল, নবীর জামানা চলছিল, হযরত আবু বকর সিদ্দিকের জামানা চলছিল, কিন্তু আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন এটা আমি দেখতে পাইতেছি, মানুষের নজর দেখতে পাইতেছি, মানুষের ধ্যান দেখতে পাইতেছি। আমার এই জামানা থেকে মহিলাদেরকে নামাজের জন্য মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মসজিদ ঘর পবিত্র জায়গা, ওইখানে মহিলার যাওয়ার অনুমতি নাই। ঈদগাহ পবিত্র জায়গা, মসজিদ ঈদগাহ পবিত্র জায়গা, ওইখানে মহিলার যাওয়ার অনুমতি নাই। কবরস্থান পবিত্র জায়গা, জিয়ারত করবে পুরুষগণেরা, মহিলা যাইতে পারে না। বন্ধনগড় কেমন একটা জায়গা, সেই জায়গায় মহিলাকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। নামাজের জন্য মসজিদে যাওয়া বন্ধ, নামাজের জন্য ঈদগাহে যাওয়া বন্ধ, জিয়ারতের জন্য কবরস্থানে যাওয়া বন্ধ। আবার তোমার মহিলা দুনিয়াদারি টাকার জন্য বন্ধন বোর্ডে কেমন করে যায়? বলে হুজুর গো, আমরা তো গরিব মুসলমান, চলতে পারি না, টাকা না হইলে খাদ্য কামাই করতে পারি না। ও আমার ভাইরা, যখন আসামে বন্ধন ব্যাংক ছিল না, তখন তো মুসলমানেরা দুনিয়ায় কামাই করে চলে খায় যাইতো কিনা? তারা চলতো কিনা? আল্লাহর উপরে ভরসা করো আর মেহনত করো। আমার আল্লাহ বলে, তোমাদেরকে আমি রিজিক দেই, পশু পঙ্খীকে আমি রিজিক দেই, পানির তলে যারা থাকে তাদেরকে রিজিক দেই, গাছের উপরে পাখি থাকে তাদেরকে রিজিক দেই, মাটির জমিনের তলে সাপ ব্যাঙ থাকে, পানির তলে কুশিয়া থাকে, মাছ থাকে, সমস্ত বস্তুকে যদি আমি আল্লাহ রিজিক দেই, সমস্ত বান্দাগণকে আমি রিজিক দিছি আর দিই, আরো দিয়ে থাকবো। তোমরা অন্য বস্তুর দিকে মাথা মারিও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি মানুষকে রিজিক দেই, পাখিকে রিজিক দেই, জন্তুকে রিজিক দেই, গর্তের ভিতরে সাপ থাকে তাকে আমি রিজিক দেই। যদি রিজিকের মালিক আল্লাহ আমি, তাহলে ওই হারাম কাজে যায় না। হারাম কাজ ছাড়া হালাল কামে মেহনত করো, আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখো, তোমরা চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদের হালাল কামের ভিতরে আমি বেশি বেশি বরকত দান করব। বলেন সুবহানাল্লাহ। এখন ভালো কথা বলে মানবেন না আপনারা? ভালো কথা বললে মানবেন কি নাই? কথা বলে না কেন? আরে ভালো কথা যদি আলিম উলামারা বলছে আর বলবে, মানা লাগবে না? তাহলে যারা বন্ধন কর নিয়েছেন এটা পুরা করেন, পুরা না করলে তো রাস্তা নাই, আছে কি? মাপ দিবে কি না? নিয়ত ভুল করছেন, এটা ক্লিয়ার করেন, নেক্সট টাইমে আর যাবেন না। এতটুকু বলে দেয়, আগে কিছু বলি না। কথা বুঝছেন কি নাই? ও ভাইরা আমার, 20,000 টাকা নিছা, 1 বছর পরে 23,000 দেওয়া লাগবে, 24,000 দেওয়া লাগবে, এরকম না? এরকমই তো। আমি কিন্তু নেই নাই, আমার মাসে পয়সা ওটা বুঝছি। 20 কিনে বছর পরে 23 বা 24, অর্থাৎ 20,000-এর বদলে কত দেওয়া লাগে? 3,000 বা 4,000 টাকা। এটার নাম হলো সুদ। এর নাম কি? সুদ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। আমার আল্লাহ বলে, বান্দারে, বিজনেসকে হালাল করেছি, সুদকে হারাম করে দিয়েছি। তুই মুসলমান, সুদ খাওয়াও যাবে না, আবার কোন ব্যক্তির কাছে সুদ নেওয়া যাবে না, তুমি লাভ খাইতেও পারবা না, অন্য ব্যক্তিকে লাভ দিতেও পারবা না। এটা তোমাদের জন্য সুদ, এটা তোমাদের জন্য হারাম। কোনদিন এই কাজে তোমরা যাও না। সবাই বলেন নাউযুবিল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, যদি মানুষ মানুষকে মার্ডার করে তারও বিচার আছে, মানুষ মানুষকে কতল করে তারও বিচার আছে। মানুষ যদি ভুল করে, ইসলাম ধর্ম বলে তাকে তুমি মাফ করে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধন ব্যাংক যখন আসামে ছিল না, তখন আমাদের বাবা, দাদা, চাচা তারা ছেলে মেয়েকে কামাই করে খিলায় নাই। কথা বলেন না কেন? খিলাইছে না? তখন পরিবার চলছে না? আবার এখন যদি বলেন চলবো না, তাহলে তো এটা আপনাদের সঙ্গে আমরা আলিমকে পারতাইছি না। মানে গাহরিও খাবে, রক্তও খাবে, মুর্দাও খাবে,
জুয়া খেলাবেন, সুদও খাবেন, তাহলে আমাদের সঙ্গে আপনাদের মশলা ফিট হবে না। যদি মুসলমান কোরআন মানতে হবে, মুসলমান নবীর হাদিস মানতে হবে, মুসলমান ইজমা মানতে হবে, মুসলমান কিয়াস মানতে হবে। খালি তোমাদের মাথা মানলে শরীয়ত মানা হয় না। আল্লাহ যেটাকে হারাম বলছে সেটা মানতে হবে, নবী হারাম বলছে মানতে হবে, কোরআনে হারাম বলছে মানতে হবে, হাদিসে হারাম বলছে মানতে হবে। যেটা আল্লাহ রুল দিয়েছে, নবী যেটা রুল দিয়েছে তার উপরে যদি থাকো তাহলে তোমাদের নাম মুসলমান থাকবে। তার থেকে যদি বাইরে হয়ে যায় তোমাদের নাম মুসলমান থাকবে না। বলেন না আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? তাহলে আবার আসেন, বন্ধন করে টাকা নেওয়াটা হলো সুদ। কারণ আপনি 20 নিয়েছেন, তাকে দেওয়া লাগবে 23 বা 24, লাভ দেওয়া হচ্ছে কিনা? সুদ। বলে হুজুর আমি গাড়ি চলায় যাইতে একটা বাচ্চার ঠ্যাং ভেঙে ফেল দিছি, রাইজে বিচার করে না? কি বিচার? গাড়িওয়ালাকে মারার দরকার নাই, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়িওয়ালাকে জরিমানা ধরো, এই বাচ্চার ঠ্যাং ভালো করতে যত টাকা লাগে তোমার দেওয়া লাগে। কথা বুঝেন নাই? এই বাচ্চার ঠ্যাং ভাঙছে, মেডিসিন দেওয়ার জন্য ডক্টর যত ফিস লাগে ঠ্যাংটা ভালো করে দেয়, এটাই তার বিচার। এখন যদি আপনারা ভুলে শয়তানে ফেরে পড়ে ওই বন্ধনে গিয়েছিলেন, একবার নিয়েছেন, তাহলে টাকাটা ওনাদেরকে যেইভাবে দেওয়া লাগে দিয়ে দিন। টাকা যখন দেওয়া শেষ হবে মনে মনে তওবা করেন, আল্লাহ আমি একবার শয়তানের পাকে পড়ে এই বন্ধন নিয়েছিলাম, আল্লাহ তোমার কাছে তওবা করি, আমার বাকি জীবনে যাতে আমি আর এই কাজে লিপ্ত না হই। কথাটা বুঝাইছে? এটা করা যাবে না? সহজ না? এটা সহজ। মুফতি সাহেব আপনি তো ফতোয়া দিলেন, আপনি তো বিপদে বলে টাকা দিবেন না। কথা বুঝেন নাই? ফতোয়া দিয়ে তো বঙ্গাইগাঁও চলে গেলেন, কিন্তু আমার যখন বিপদ হবে তখন, ও ভাই তোমাকে ভালো খিলায় আল্লাহ, সুখে রাখে আল্লাহ, দুঃখে রাখে আল্লাহ, মালদারকে মালদার বানায় আল্লাহ, আবার মালদারকে ফকির বানায় আল্লাহ, আবার ফকিরকে মালদার বানায় আল্লাহ। তোমার তাকদীরের উপরে বিশ্বাস করো আর হালাল খানা খাওয়ার জন্য চেষ্টা করো। আমার আল্লাহ বলে, বান্দা যখন আমার উপরে বিশ্বাস করবি, হালাল খাদ্য খাওয়ার জন্য এক কদম বাড়াবি, আমি আল্লাহ তোকে এক কদমের বিনিময় 2 কদম যাওয়ার জন্য আমি শক্তি দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও ভাই আমার, নামাজ পড়াটা খালি ইবাদত নয়, রোজা রাখাটাও খালি ইবাদত নয়, যাকাত দেওয়াটা খালি ইবাদত নয়, ফিতরা বা কুরবানি করাটা খালি ইবাদত নয়, তোমার পেটের জন্য হালাল খাদ্য কামাই করাটা তোমাদের জন্য ইবাদত। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমি আমজাদ আলী সাহেব, আগে ছিলাম ছেলে, এখন আল্লাহ বানাইছে বাবা। যখন ছেলে ছিলাম বাবার কামাই আমি খাইছি, টাকা কামাই করার প্রয়োজন ছিল না। এখন আমি যখন বাবা হয়েছে আমার দায়িত্ব বেড়ে গেল। আমার স্ত্রীর সাথে সন্ধ্যাবেলা বলে, স্বামী চাউল নাই, চাউল কিনতে হবে। আমার ছেলে বলে, বাবা বিস্কুট নাই, বিস্কুট কিনতে হবে। আমার বেটি বলে, বাবা মাস গেলে 500 টাকা স্কুলের ফিস দেওয়া লাগে। এই সমস্ত দায়িত্ব আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাকে দান করেছে। আমার জন্য কর্তব্য খালি নামাজ পড়লে হবে না, আমার ছেলে মেয়ে পরিবারের খাদ্য জোগাড় করাটা ইসলামের ইবাদত বলেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেছেন, খালি মসজিদে নামাজ পড়িও না, 24 ঘন্টা মসজিদে ইবাদত করিও না। তুমি যদি 24 ঘন্টা মসজিদে ইবাদত করো, তোমার স্ত্রী খানা পাবে না, বেটা বেটি খানা পাবে না, তোমার মা বাবা খানা পাবে না। আল্লাহ বলেছে, ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন মসজিদে নামাজ পড়তে গেলা, নামাজ শেষ হয়ে গেল, নামাজ আদায় হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, ক্ষেতের কামে তুমি লিপ্ত হয়ে যাও, দোকানদারি কামে লিপ্ত হয়ে যাও,
বিজনেসের কামে লিপ্ত হয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তুমি মেহনত করো আর আমি আল্লাহর তরফ থেকে রিজিক তালাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়ে ভাইয়ের আমার, এই আয়াতের দ্বারা বোঝা গেল নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মসজিদে শুধু আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না। আল্লাহকে ডাকার পরে আমার আল্লাহ বলেছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজে যাওয়ার আগে যে কামে তুমি ব্যস্ত ছিলা, দোকানের কাজে ব্যস্ত ছিলা, পাথারের কাজে ব্যস্ত ছিলা, ড্রাইভিং কাজে ব্যস্ত ছিলা, নামাজ শেষ হয়ে গেছে, তুমি রিজিক কামাই করার জন্য তোমার কাজে লিপ্ত হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, এবং আমি আল্লাহর তরফ থেকে তুমি রিজিক তালাশ করো। নামাজ তোমার জন্য ইবাদত, পরিয়ালকে পালার জন্য তোমার হালাল রিজিক কামাই করাটা আমি আল্লাহ তোমাদের জন্য ইবাদতে শামিল করলাম। বলেন সুবহানাল্লাহ। নামাজটা ইবাদত আর হালাল খাদ্য কামাই করাটা কি? জোরে বলেন কি এটা? ইবাদত। এখন যদি আমি বসে বসে 1 লাখ টাকা লাগাই, মাসে যদি 20,000 টাকা আসে, ওটা কি আমার হালাল হবে? তাহলে তো মসজিদে বসেই কামাই করা যাবে। টাকা ফিল্টে ছড়াইয়া দিছি, মসজিদে ঢুকবো, ফজর মাগরিব বাইরে, কোন টেনশন নাই, মাস গেলে পাবো। কিন্তু আমার আল্লাহ তা বলে নাই। আমার আল্লাহ বলছে বান্দারে, তার উপরে কয়েকটা হক দিয়েছি। নামাজ পড়াটা ফরজ, স্ত্রী হক আদায় করা ফরজ, ছেলেমেয়ের হক আদায় করা ফরজ, মা বাবার হক আদায় করা ফরজ। তাহলে যদি মসজিদে আমাকে ডাকো, আমি আল্লাহকে তুই রাজি করলো, তোর স্ত্রী নারাজ হয়ে থাকলো, ছেলে মেয়ে নারাজ হয়ে থাকলো, মা বাবা নারাজ হয়ে থাকলো, আমি আল্লাহর রাজি করলে আমি একা রাজি হই না। যতক্ষণ পর্যন্ত তার বাকি হক গুলা আদায় না করবে, বাকি সমস্ত বান্দা বান্দির হক আদায় করার পরে যদি আমার আল্লাহ, আমি আল্লাহর হকটা আদায় করো, আমি আল্লাহ এখন তাদের সমস্ত মুনাজাত কবুল করি। বলেন সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তির উপরে দায়িত্ব কয়েকটা আছে না? জি আছে না? নাই আছে। খালি মসজিদে বসে থাকলে কাম হবো? আমার নবীর জামানা কথা বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বক্তব্য করেছিলেন। কিছুগুলা সাহাবা মসজিদ থেকে আর বাহির হয় না, মসজিদ থেকে বাহির হয় না। আমার নবীজি বলেছিলেন, আল্লাহর ইবাদত যারা না করবে তারা জাহান্নামে যাবে। যারা দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে, নামাজ মুঠেই পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, হজ ফরজ হওয়ার পরে হজ করলে না, আমার নবী বলেছিল তারা জাহান্নামে, জাহান্নামে যাইতে হবে। কিছুগুলা সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর এই বক্তব্য শোনার পরে তারা মসজিদে বসে খালি আল্লাহকে ডাকে। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক বাদ দিয়েছে, বাড়িতে যাওয়া বাদ দিয়েছে, খানা খাওয়া বাদ দিয়েছে, দুনিয়াদারি কাম একবারে বাদ দিয়েছে। আমার নবীর কানে কথাটা পৌঁছে গেল। আমার নবী তাদেরকে দরবারে ডাকলো। আমার নবী তাদেরকে বলল, তোমরা কেন বাড়িতে যাও না? তোমরা কেন কামাই করো না? স্ত্রী হক কেন আদায় করো না? ছেলেমেয়ের হক কেন আদায় করো না? স্বামী স্ত্রী হক কেন আদায় করো না? এবং তোমরা 24 ঘন্টা পার হয়ে যায় কেন খানা খাও না? এই নফসটাকে কেন তোমরা কষ্ট দিতেছো? যে বস্তু আল্লাহ তোমাদের জন্য হালাল করেছে, ওই বস্তুটা কেন তোমরা হারাম মনে করো? আমার নবী বলেছে, তুমি স্ত্রী হক মাইরা মসজিদে আল্লাহকে ডাকলে পাবা না। সপ্তাহের ভিতরে 6 দিন যদি মসজিদে আল্লাহকে ডাকো, একদিন স্ত্রী হক আদায় করার জন্য তোমার বাড়িতে যাওয়াটা শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। তুমি যতই আল্লাহকে ডাকো, এই নফসকে কষ্ট দিও না। 24 ঘন্টা পার হয়ে যায়, তুমি কেন খানা খাও না? এই খানা তো তোমার জন্য হারাম নয়, এই খানাটা তোমার জন্য হালাল। তুমি যদি রমজান মাসে খানা না খাও, রোজা তো রাখতে পারবা না। না খায়া 10টা রাখলা, আর 20টা কিভাবে রাখবা?
যদি 10টা রোজা না খেয়ে রাখলার 20টার হুকুম কি হবে? আমার নবী বলছে এই শরীরটাকে দুর্বল করিও না। দিনের বেলায় না খেয়ে থাকবা, শরীর দুর্বল হবে। রাত্রে বেলায় যখন খাবা, আল্লাহ হুকুম করেছে সারা দিনের দুর্বলা রাত্রে খাওয়ার কারণে আমার আল্লাহ দুর্বলতা মেকআপ করে দেয়। সেই জন্য আমার আল্লাহ দিনে খাওয়াটা হারাম, আর রাত্রে যদি খাও সেটা তোমাদের জন্য জান্নাতের খাদ্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে খানা খাওয়াটাও সব পাওয়া যায়, কথা বুঝেন না? একবারে খানা খাওয়া বাদ দিলেন, বেমারে পড়ে যাবেন, লাস্টে দাঁড়াইতে পারবেন না, নামাজের শক্তি থাকবো না। আমার আল্লাহ বলে না না না, ইসলাম ধর্ম এমন নয়, নামাজ পড়তে হবে। ওই নামাজের জন্য খাদ্যের প্রয়োজন আছে, শক্তি থাকলে তুমি নামাজ পড়তে পারবা। যদি খাদ্য খাওয়া বাদ দাও, বসে বসে ফরজ নামাজ পড়তে হবে, শক্তি থাকবে না। বসে বসে ফরজ নামাজ তো হবে না। ফরজ নামাজ খানে থাকার জন্য শক্তির দরকার আছে, সেই জন্য তোমাদের জন্য খাওয়াটা ফরজ। বলেন সুবহানাল্লাহ। যার দ্বারা জানা গেল নামাজ পড়া ফরজ, রোজা রাখাটা ফরজ, জীবন বাঁচানোর জন্য খাদ্য কামাই করে খাওয়াটা ফরজ, স্ত্রী হক আদায় করা ফরজ, ছেলেমেয়ের হক আদায় করা ফরজ, মা বাবার মা বাবার হকটা আদায় করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন কোরআনে কারিমের ভিতরে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর বাহিরে কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা এবং বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করিও। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ দুইটা কথা বলেছে। এক নম্বর বলেছে আমি আল্লাহর বাহিরে কারো ইবাদত চলবে না। 2 নম্বর কথা বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে নামাজ, 2 নম্বর বাপ মার সঙ্গে কি বলছে? ভালো ব্যবহার, এটা ফরজ। ফজরের নামাজ পড়া ফরজ, যোহর পড়া ফরজ, আসর পড়া ফরজ, মাগরিব পড়া ফরজ, ইশা পড়া ফরজ, বেতরের নামাজ ওয়াজিব, জুমার নামাজটা ফরজ, ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজটা ওয়াজিব। প্যারি ভাই আমার, জানাজা নামাজ ফরজে কিফায়া। নামাজ পড়া যেমন ফরজ, তোমার মা বাবার খেদমত করা তেমন ফরজ। বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদে বসে বসে পাঞ্জে গানা নামাজ ইমামের পিছনে তুমি মুক্তাদি হয়ে জামাতে পড়ো, তোমার অন্তর ভরা স্বামী জামাতে বললে জান্নাতি হবো, কিন্তু মা বাবা তোমার কাছ থেকে স্যাটিসফাই নয়, তোমার মা তোমার উপরে রাজি নয়, তোমার বাবা তোমার উপরে রাজি নয়। যত বড়ই মুসল্লি হও না কেন, মা বাবা না খায় বেমারে পড়ে কষ্ট করে, ছেলে মসজিদের নামাজি হয়। আমার আল্লাহ বলে বান্দারে, নামাজ পড়া ফরজ তোর জন্য, কিন্তু যেই মা বাবার ওসিলায় দুনিয়ায় দেখলি, যেই মা বাবার ওসিলায় নামাজ শিখলি, যেই মা বাবার ওসিলায় এত বড় হলে, মা বাবা না হইলে তুই দুনিয়া চিনতে পারতে না, দুনিয়ায় যাইতে পারতে না। আমি আল্লাহর হক প্রথমে তুই নামাজ পড়, 2 নম্বর হক হলো তার মা বাবার খেদমত করে। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই গ্রামের যুবক চ্যাংরা গণেরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মা খানা পায় না, তার ভাত দেয় না, বাবা খানা পায় না, তাকে ভাত দেয় না। মা বাবা বুড়া হয়েছে, বেমারে কষ্ট করে কান্দাকাটি করে, কিন্তু ছেলে একবারও যায় না, তাকে 1 টাকার মেডিসিন কিনে দেয় না, তাকে খেদমত করে না, তার খবর নেয় না। এমন নামাজি যদি কাবা শরীফ নামাজ পড়ে, এমন নামাজি যদি হজ্জে বাইতুল্লাহ জীবনে 100 বারও করে, এই জন্য নামাজির নামাজ আল্লাহর দরবারে আল্লাহ কবুল করবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ভাই, নামাজ পড়া ফরজ, তোমার মা বাবার খেদমত করাটা ফরজ। নামাজও পড়তে হবে, খেদমত করতে হবে। বাবা খালি নামাজ পড়লে আল্লাহ রাজি নয়,
ওয়া কাযা রাব্বুকা, আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর বাইরে কারো ইবাদত করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার মা এবং বাবা দুইজন নাইবা একজন পুরা অবস্থায় হয়েছে, চলাফেরা করতে পারে না, কামাই করে খাইতে পারে না, এই শরীরে অন্য জায়গায় যাইতে পারে না, টাকা পয়সা অর্জন করতে পারে না, তোমার মা বাবা যখন চলতে পারে না, ওই সময় তুমি ছেলের জন্য যেমন নামাজ পড়াটা ফরজ, তেমন মা বাবার খিদমত করাটা ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একটা প্রশ্ন আপনাদের কাছে বলি, যারা বিবাহ করেছেন, স্ত্রীওয়ালা যে সমস্ত স্বামী, স্ত্রী বড় না মা বড়? মা বড়। এই মসজিদের সম্মুখে বলছেন মা বড়, বাড়ির যাইয়া হবো বউ বড়, এটা আমরা জানি ভাই। মুফতি সাহেবের সম্মুখে বললেন, এতগুলো মানুষের সম্মুখে বলছেন যে আমার মা বড়, বাড়িতে যাওয়ার পরে মার পাতা থাকে না, অ্যাড্রেস থাকে না, স্ত্রী বড় হয়, বলে নাই? কথা বলেন না কেন ভাই আমার? আল্লাহর নবী বলেছেন, তুমি আমজাদ আলী নামাজ নিয়ত করেছো, তোমার স্ত্রী জানে না স্বামী নামাজ পড়তেছে, স্ত্রী যদি স্বামীকে বিশ্রায় খুঁজে বেড়ায়, দেখলো নামাজে আছে স্বামী, তারপরে যদি স্ত্রী বলে স্বামী গো আপনি এইখানে আসেন আমার বগলে, এখন বলেন ওই স্বামী নামাজ ছেড়ে দিব কিনা, নামাজ পড়ে স্ত্রীর কাছে যাব? বলেন, কথাটা বুঝেন না, প্রশ্নটা বুঝেন নাই? আমি নামাজ পড়তেছি, আমার স্ত্রী আমাকে খুঁজতেছে, আমার স্ত্রী জানে না আমি নামাজ পড়তেছে, আমার স্ত্রী খুঁজে খুঁজে অন্য রুমের থেকে ডাক করলো, ও অমুকের বাবা আপনি আমার কাছে অল্প আসেন, আমি তো নামাজ পড়তেছি, নামাজের অবস্থায় আছি, এখন বলেন নামাজ বাদ দিয়ে স্ত্রীর কাছে যাব না নামাজ কমপ্লিট করে স্ত্রীর কাছে যাব? বলেন, নামাজ পড়িয়ে যাব। ভাই আমার, এটা স্ত্রীর কথা। স্ত্রী যদি স্বামীকে খুঁজে, স্বামী নামাজের অবস্থায় থাকে, ওই সময় স্ত্রী যদি স্বামীকে খুঁজে, ওই স্বামী নামাজ বাদ দিয়ে স্ত্রীর বগলে যাইতে পারে না। কিন্তু ফুকায়ে কেরাম বলেছেন, যদি কোনো মা বাবা, যদি কোনো ছেলে নামাজের অবস্থায় থাকে, যদি কোনো ছেলে বা মেয়ে নামাজ পড়তেছেন, যদি সেই নামাজটা নফল নামাজ হয়, ফরজ নামাজ নয়, আমি আমজাদ আলী নফল নামাজ পড়তেছি, আমার বাবা জানে না নামাজের অবস্থা আছি, আমার মা জানে না নামাজের অবস্থা আছি, আমার মা বাবা আমাকে খুঁজতেছে এবং ডাকতেছে, আমজাদ আলী আমার বগলে আসো, আমার খেদমত করো। ফুকায়ে কেরাম বলেছেন, তুমি আমজাদ আলী যদি নফল নামাজ পড়তেছো, এখন নামাজ শেষ হয় নাই, তোমার মা বাবা তোমাকে ডাকতেছে, ইসলামী আইন মোতাবেক শরীয়তে তোমাকে অনুমতি দেয়, ফরজ নামাজ নয়, যদি নফল নামাজ তুমি পড়তেছো, নফল নামাজ ছেড়ে দিয়ে আগে মা বাবার খেদমতে ব্যস্ত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য
বলে নফল নামাজ তো বড় নয়, তোমার জন্য মা বাবার খেদমত করাটা ফরজ। তুমি নামাজটা ছেড়ে দে, আগে মা বাবার খেদমত করো, তারপরে তুমি এই নামাজটা কাজা করবা, যাতে নফল নামাজ আদায় না করো। কেননা নফল নামাজ পড়াটা হলো সওয়াব পাবা, কিন্তু মা বাবার হুকুমটা মানা হলো ফরজ। সেই জন্য নফল নামাজ বাদ দিয়া মা বাবার খেদমতে তুমি লেগে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, স্ত্রী যদি ডাকতো নফল নামাজ বাদ দেওয়া যায় তো না, নফল নামাজ আদায় করে স্ত্রীর কাছে যাওয়া লাগবে। কিন্তু মা বাবা এমন একজন ব্যক্তি আল্লাহ বানাইছে, তারা যদি তোমাকে নফল নামাজের অবস্থায় ডাকে, ওকায়ে কেরাম বলেছেন ছেলে মেয়ে নফল নামাজটা বাদ দিয়ে প্রথমে মা বাবার খেদমতে শামিল হতে হবে। বলেন সুবহানাল্লাহ। লা